নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি অলরেডি আপনাদের কাছে অনেকবারই সূর্যের ট্রানজিট না দেখেন, সূর্যগ্রহ প্রতি মাসে ট্রানজিট করে রাশি অনুযায়ী, কিন্তু নক্ষত্রের ট্রানজিট আজকে আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের ট্রানজিট 2 সপ্তাহ, কখনো 2.5 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো 1 মাসও সেটা সময় নেয়। শুক্রের ট্রানজিট কবে হচ্ছে এবং কোন নক্ষত্রে হচ্ছে, সেটা জন্য কোন কোন রাশির জন্য কি এফেক্ট হচ্ছে। সবসময় বলি, যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু ভালো হোক মন্দ প্রত্যেক রাশির উপরে কিন্তু তার সৃষ্টি হয়। আমি এই কথাটা আপনাদের অলরেডি সবসময় বলেছি, আপনারা তার জন্য অনেকে তো কনফিউজড হয়ে যাচ্ছেন যে এত শর্ট টাইমের ট্রানজিট সেটা আমরা কিভাবে বিচার করব। আপনি একটা কথা মাথায় রাখবেন, এই যে গ্রহ রাশির ট্রানজিট আপনি শুনুন আর নাই শুনুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই, আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই। আপনি মানুন আর নাই মানুন আর শুনুন আর নাই শুনুন, কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা অ্যাস্ট্রোলজিটা এতটা সহজলভ্য করে দেওয়ার একটাই কারণ যে আপনারা জিনিসটার সম্বন্ধে অনেক অবগত হতে পারবে। এই 27 এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রেই ট্রানজিট করবে মেষ রাশিতে থেকে। 27 এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রে ট্রানজিট করবে, 11ই মে পর্যন্ত সূর্যদেব ভরণী নক্ষত্রেই থাকবে। তারপর তার নিজ নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই ভরণী নক্ষত্র থেকে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে। সূর্যের ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, সুতরাং এই শুক্রের নক্ষত্রে সূর্যের প্রবেশ মানে আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই ভরণী নক্ষত্রে গমন আপনার জন্য অনেকটাই চেঞ্জ আসছে। আপনার এই সময় কিন্তু কোনো কোনো জায়গাতে আপনি সফলতা পাবেন। এই সময় কিন্তু চাকরিজীবী যারা, তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে। আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন, পদলাভ হবে। এবং আপনার কিন্তু মনে করুন কোনো ডিভাইস, কোনো ল্যাপটপ বা মোবাইলটা ডিস্টার্ব করলো, সেই জন্য কিন্তু কাজে একটু হ্যাম্পার হতে পারে। আপনার পার্টনারের সাথে কোনো কারণে একটু বাকবিতণ্ডা বা পার্টনার আপনার কোনো সময় একটু ব্যাড বিহেভ করে ফেললো আপনার সাথে, আপনাকে নত করলো, সেইগুলো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ম্যানেজ করতে, কেন এই সময়টা আপনাকে সেই সিচুয়েশন আপনার ক্ষেত্রে হবে। আপনাকে কোনো কোনো জায়গায় আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন বা আপনি কোনো রাজনীতিবিদ হন, আপনাকে কোনো সময় যায় মানে কি বলবো, প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, প্রতিযোগীর সম্মুখীন হতে হবে। আপনার বিহেভ নিয়ে কেউ হয়তো কথা বলতে পারে, অর্থাৎ ব্যবহার নিয়ে। শত্রুদের প্রতি আপনি বিজয় লাভ করবেন, কিন্তু আপনার রাগ জেদ বেড়ে যাবে, একগুঁয়েপনা বেড়ে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। আপনার যদি এই সময় কোনো কোর্ট কেস থেকে থাকে, এই সময় কিন্তু আপনার যে অপোজিট পক্ষ আছে তার প্রতি কিন্তু আপনি কর্তৃত্ব দেখাতে পারবেন। কিন্তু আপনাকে বলবো, এই সময় অনেক সাম্য আপনাকে হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো, আপনি যে প্রেম করে প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, এমনকি 2-1 দিন আপনার কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে। উভয়ের প্রতি একটা কি বলবো, অস্বস্তি বোধ আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করে বৃশ্চিক রাশি। এটা কিন্তু আপনাকে আমি কোনো ভয় দেখানোর একটা সতর্কতা দিলাম, ভালোটাও বললাম মন্দটাও বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে অনলাইনে বলুন অফলাইনে বলুন, দেশ বিদেশ যেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। ডেট অফ বার্থ থাকুক না থাকুক, হাতটা দেখে ফেসটা রিড করে আপনি অবশ্যই আপনার সম্পূর্ণ বিচার আপনি আমার থেকে পেতেই পারেন, রেমুনারেশন বিনিময়ে, ফিজের বিনিময়ে। ভালো থাকবেন, নমস্কার।